আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা শিখন অভিজ্ঞতা 3 নিয়ে আলোচনা করব। আর এখানকার মূল পয়েন্টটা হচ্ছে নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা, সেবা সহজীকরণের ডিজিটাল মাধ্যম, সেবা গ্রহণে সন্তুষ্টি অর্জন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি মূল বিষয়। তো আসলে আমরা একটু দেখে নিই এখানে কী বলা আছে। আমরা মূলত আজকে সেশন 1টা শেষ করব, তারপরে আমরা একটা দেখে নিই এখানে কী বলছে। প্রযুক্তি ব্যবহারের কারণে এখন নাগরিক সেবা পাওয়া আগের যে কোনো সময়ের চেয়ে অনেক সহজ। যে কোনো নাগরিক সেবায় ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে দেয়া হচ্ছে। প্রায় সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান তাদের অনেক সেবা বিভিন্ন অ্যাপ বা সফটওয়্যারের মাধ্যমে নাগরিকদের প্রদান করে থাকে, যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত সেবা প্রাপ্তির অবস্থা জানা যায়। সেবা নেওয়ার জন্য আমরা অনেক সহজেই জানতে পারি আমাকে কি করতে হবে, কে সেবাটি দেবে, কতদিনের মধ্যে পাওয়া যাবে। যিনি সেবা দিচ্ছেন আর যিনি নিচ্ছেন সকলে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে এগুলো নিশ্চিত করে এবং কাজটি সম্পন্ন করে। এই অভিজ্ঞতা শেষে আমরা একটি ওয়েবসাইট তৈরি করব, যেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয় এমন তথ্য সংরক্ষণ করব। তার মানে এই অধ্যায়ের শেষে আমরা একটা ওয়েবসাইট নিজেরা তৈরি করব। ঠিক আছে, সো আসো আমরা আগে সেশন 1 দেখে নিই কী বলছে এখানে। নাগরিক সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার। তো এখানে বেশ কিছু লেখা আছে, তোমরা একটু পড়ে নিতে পারবে। খুব ভালোভাবে পড়লে তোমরা নিজেরাই বুঝতে পারবে। তারপরে আমি একটু টাচ দিয়ে দিচ্ছি। দেখো, নুজহাত নামে একজন মেয়ে জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য এবছর যোগ্য হয়েছে। তাই এবছর তার বিভিন্ন তথ্য সংগ্রহ ও ছবি তোলার জন্য তাকে নির্ধারিত কেন্দ্রে যেতে বলা হলো। তার ছবি তোলার পর একটি ফর্মে সে সব তথ্য লিখে জমা দিল। কিছুদিন পর তার বাবার মোবাইল নম্বরে মেসেজ এলো যে তার জাতীয় পরিচিতি নম্বর সম্পন্ন হয়েছে এবং নির্দিষ্ট সময় তাকে পরিচয়পত্র সংগ্রহ করতে হবে। অনলাইনে অ্যাকাউন্ট নিবন্ধন করে সে এখনই ডাউনলোড করতে পারবে। বাবার সহায়তা নিয়ে সে জাতীয় পরিচয়পত্রের ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করে নিজের ছবি সহ জাতীয় পরিচয়পত্রটি দেখতে পেল এবং সে খুব খুশি হলো। ঠিক আছে, সে নিজের ছবি সহ তার পরিচয়টা এখন দেখতে পাচ্ছে। তার বাবার কাছে এরকম দেখো একটা মেসেজ আসছিল, কি কনগ্রাচুলেশন নুজহাত, ইউর এনআইডি নাম্বার ইজ, একটা নাম্বার ছিল এখানে, এবং এখান থেকে বলছে যে এখান থেকে তুমি ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, তারপর সে এখানে গেছে, তারপরে সে তার ইনফরমেশন দিয়ে সে দেখতে পেরেছিল। আচ্ছা, এখন সেটা সে ডাউনলোডও করে ফেলছে, কিন্তু পরক্ষণে সে দেখলো কি যে তার একটা ভুল আছে আর কি। ভুল চোখে পড়ে তার মন খারাপ হয়ে গেল। তার বাবার নামের বানানে ভুল ছিল এনআইডিতে। তার মানে এটা কিন্তু সঠিক হয়নি, এবং সে তথ্য ঠিকই দিয়েছিল, কিন্তু যিনি বা যারা টাইপ করেছিল তারাই ভুল করেছেন, এরকম তার কাছে এক ধরনের সন্দেহ হয়েছিল। পরের দিন নুজহাতের বাবা নির্বাচন অফিসের তথ্য সেবা কেন্দ্রে গিয়ে জানতে পারলেন যে এটার সংশোধন ওয়েবসাইটে তার অ্যাকাউন্টে গিয়েই সম্ভব। তার মানে ওয়েবসাইটের মাধ্যমে এটা সম্ভব হবে সংশোধন করা, কিন্তু এই সেবাটা পেতে গেলে মোবাইল বা অনলাইনে ব্যাংকিংয়ের মাধ্যমে কিছুটা সার্ভিস চার্জ দিতে হবে। নুজহাতের বাবা ওয়েবসাইটে গিয়ে নির্দেশ অনুযায়ী ভুল সংশোধনের জন্য আবেদন করেন। দেখো, এরকম আবার একটা মেসেজ চলে আসছে। ঠিক আছে, এরপরে সে কী করছে, বিভিন্ন কিছু কাগজপত্র সে জমা দিচ্ছে, মানে অনলাইনেই দাখিল করতে হয়েছে। কিছুদিনের মাঝে মেসেজের মাধ্যমে নুজহাত জানতে পারলো যে তার সংশোধন করা মানে আবার পরিচয়পত্রটি আবার সংশোধন হয়েছে এবং সে এখান এটা আবার থেকে ডাউনলোড করতে পারে। এটা শুনে বা সে বুঝে সেটা সে খুশি হয়েছিল। ঠিক আছে, তখন দেখো এখানে হচ্ছে এরকম যে তুমি যদি বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম অর্থাৎ বাংলাদেশের এনআইডির ওয়েবসাইটে যদি যাও তাহলে তুমি এরকম করে দেখতে পারবে। ঠিক আছে, আপনার সর্বশেষ সংশোধন অ্যাপ্লিকেশনটি অনুমোদিত হয়েছে। এটা অ্যাকচুয়ালি করার পরে, আবেদন করার পরে, হ্যাঁ, অর্থাৎ এটা হচ্ছে ওয়েবসাইটের ডিজাইন। এখন এখানে বলছে যে উপরের ঘটনাটিতে নুজহাতের একটি সেবা পাওয়ার ক্ষেত্রে আনন্দ ও উদ্বিগ্নের কারণ জানা গেল, কিন্তু শেষ পর্যন্ত ডিজিটাল প্রযুক্তি তার কাজকে খুব সহজ করে দিলে এবং সে তার কাঙ্ক্ষিত সেবাটি পেল। শুরু থেকে শেষ পর্যন্ত নুজহাত সেবাটি পেতে কী কী ধাপে কাজ করেছিল সেই ধাপটা প্রবাহচিত্রের মাধ্যমে এখানে লিখতে বলছে। ঠিক আছে, তার মানে এই 73 পৃষ্ঠাতে আমরা কি লিখবো, যে এই প্রবাহচিত্রটা কেমন হতে পারে, ধাপগুলো কেমনভাবে কাজ করেছে। তা আসো আমি একটু সমাধান করে রেখেছি, এটা তোমরা একটু দেখে নাও। দেখো, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ধাপ প্রবাহচিত্র। এইভাবে নিচের দিকে আরও চিহ্ন দিতে হয়, এইভাবে আমরা প্রবাহচিত্রটা করতে পারি। ওকে, তাহলে প্রথমটা কী ছিল দেখো, জাতীয় পরিচয়পত্রের জন্য ছবি তুলতে নির্ধারিত কেন্দ্রে যাওয়া, প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম পূরণ করা, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন হয়েছে সেই বিষয়ে মোবাইলে মেসেজ পাইছে, তাই না? বাবার সহায়তায় জাতীয় পরিচয়পত্রের ওয়েবসাইটে নিবন্ধন করা, নিজের ছবি সহ তা দেখতেও পেরেছিল। জাতীয় পরিচয়পত্রটি ডাউনলোড করেছিল। জাতীয় পরিচয়পত্রটি তার বাবার নাম ভুল হয় তার মনও খারাপ হয়েছিল, তাই না? বাবার নামের ভুল সংশোধনের জন্য তার বাবার নির্বাচন অফিসের তথ্য সেবা কেন্দ্রে যাওয়া,
নির্দেশনা অনুযায়ী ওয়েবসাইটে গিয়ে ভুল সংশোধনের জন্য আবেদন করা, আবেদনের সাথে কিছু প্রমাণ দাখিল করা, মোবাইলে মেসেজ পেয়ে ওয়েবসাইট থেকে পরিচয়পত্রটি দেখা, নির্ভুল জাতীয় পরিচয়পত্রটি আবার পুনরায় ডাউনলোড করা। তার মানে এটা হচ্ছে কি টোটাল প্রসেস। তোমরা কিন্তু এটা দেখে নিতে পারো, এটা এই সমাধানটা এখানে আমি দিয়ে দিয়েছি। আচ্ছা, প্রবাহচিত্রটার পরে আমাদের কি বলেছে, বলছে যে এই ধাপগুলোর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে সে সন্তুষ্ট হয়েছে, আবার কিছু কিছু ক্ষেত্রে সে উদ্বিগ্ন হয়েছিল। এবার আমরা নিচের চিত্রে নুসহাতে সেবা পাওয়ার যাত্রায় যে যে ধাপে অসন্তুষ্ট হয়েছে তার পয়েন্টগুলো উপরে, আর যে যে ধাপে উদ্বিগ্ন হয়েছে তার পয়েন্টগুলো নিচে চিহ্নিত করে লিখবো আর কি, আমরা অভিজ্ঞতাটা আমরা দেখব। আচ্ছা, এখানে দুইটা ধাপ দেখানো হয়েছে, বাকিগুলো আমাদেরকে করতে হবে। দেখো এখানে একটা হাসির চিহ্ন দেওয়া আছে, বলছে যে এটা মানে খুশি হয়েছে, ঠিক আছে, এটা নিউট্রাল একটা জিনিস, আর এটাতে সে মনে করা যায় অখুশি হয়েছে আর কি, বা চিন্তিত হয়েছে। দেখো প্রথমটা কি বলছে, তথ্য সংগ্রহ ছবি তোলার জন্য তাকে নির্ধারিত কেন্দ্রে যেতে বলা হয়েছে। যখন যাকে যেতে বলা হয়েছে মানে খুশি হয়েছে যে আমার এনআইডি তাহলে হবে আর কি, আমি যাব। এখন এনআইডি যখন সে গেছে, যাওয়ার পরে কি দেখলো কি যে ছবি তোলার জন্য তার লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে অপেক্ষা করতে হইতেছে। তার মানে অপেক্ষা করাটা অবশ্যই তার জন্য একটু মন খারাপেরই কথা, তাই না? সেটাই এখানে হয়েছে। তখন এরপরে আরও কি কি মানে খুশির খবর এবং কি কির কারণে মন খারাপ হতে পারে সেটা অ্যাকচুয়ালি আমরা এই ছবিতে দেখে নিই। দেখো তো এখানে বলছে কি, তাহলে ছবি তোলার জন্য সে লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে, এটা তার কাছে মন খারাপ। আবার মন ভালো হয়েছে, কি কারণে? মোবাইলে জাতীয় পরিচয়পত্র পাওয়ার মেসেজ আসছে। মানে সে যখন ছবি তুলে দিয়ে গেছে, তারপরে কিছুদিন পরে তার মোবাইলের জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য একটা মেসেজ আসছে, তখন সে খুশি হয়েছে। তখন জাতীয় পরিচয়পত্রে আবার যখন বাবার নাম ভুল দেখতে পাইছে, তখন আবার মন খারাপ হয়েছে। তারপরে আবার এটা যখন সংশোধন করে দিচ্ছে, তারপরে সংসদের জাতীয় পরিচয়পত্রটি পাওয়ার পরে আবার মনটা ভালো হয়ে গেছে। তার মানে এটা মনে করো যে আপ ডাউন হয়েছে, একবার মন ভালো হয়েছে আর একবার খারাপ হয়েছে। জাস্ট এটাই হচ্ছে আমরা এখানে উল্লেখ করলাম, ঠিক আছে? তোমরা এটা ভালোভাবে আরও দেখে নেবে। ওকে, এর পরবর্তীতে কি আছে আমরা একটু দেখি। তো বলছে যে দেখো, জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন একটি নাগরিক সেবা। এই সেবাটি সহজ করার জন্য প্রায় প্রতিটি ধাপেই একজন নাগরিক জানতে পারছেন তার সেবাটি পাওয়ার জন্য তিনি কোন পর্যায়ে রয়েছে। এর জন্য সে ডিজিটাল প্রযুক্তিকে ব্যবহার করা হচ্ছে। কিন্তু উপরের ঘটনাটা কিন্তু সম্পূর্ণ সেবাটি ডিজিটাল প্রযুক্তির ব্যবহার শুরু থেকে শেষ পর্যন্ত ছিল না বলে কোনো কোনো ক্ষেত্রে সেবাটি নিতে একজন নাগরিকের সম্পূর্ণভাবে সন্তুষ্ট হতে পারছে না। মানে টোটালি কিন্তু ডিজিটাল ওয়ে ছিল না, কারণ কি তাকে ম্যানুয়ালি কিন্তু ছবি উঠতে যেতে হয়েছে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা চিহ্নিত করি যে এই সেবাটির কোন কোন স্তরে নন ডিজিটাল আর কোন কোন স্তরে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার ছিল। তবে এখনও সকলের সুবিধার জন্য সকল নাগরিক সেবা সম্পূর্ণরূপে ডিজিটালাইজ করা হয়নি। আচ্ছা, তার মানে এই যে সেবাটা সে নিল, এখানে কোনটুকু নন ডিজিটাল এবং কোনটুকু ডিজিটাল, এটা আমরা একটু সমাধান করি। ওকে, তার মানে নন ডিজিটাল কোনটা? দেখো, নন ডিজিটাল হচ্ছে কি যে ছবি তোলার জন্য কেন্দ্রে যাওয়া, এটা হচ্ছে তার জন্য নন ডিজিটাল। তারপরে কি লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করা, ওইখান থেকে ফর্ম সংগ্রহ করে কাগজে কলমে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম পূরণ করে দেওয়া, আবার পূরণকৃত ফর্ম জমা দেওয়া, পুনরায় নির্বাচন অফিসের তথ্য সেবা কেন্দ্রে যাওয়া, তার যে বাবা যে পুনরায় গেছিল, এগুলো কি ম্যানুয়ালি, মানে এগুলো ডিজিটাল না। এগুলো করতে মানে তাকে কোথাও যেতে হয়েছে এবং বিশেষ পরিশ্রম করতে হয়েছে এবং অপেক্ষা করতে হয়েছে। আর একটা হচ্ছে কি যে ডিজিটাল মাধ্যমটা হচ্ছে কি যে তুমি ঘরে বসেই করতে পারছো, মোবাইল এবং ইন্টারনেটের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে। এটা কিভাবে? দেখো, বলছে যে 1 নম্বর, জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির জন্য মোবাইলে মেসেজ আসা, তার মানে কি এটা ডিজিটাল ওয়ে। অনলাইন থেকে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করা, এটাও ডিজিটাল ওয়ে। জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য মোবাইলের মাধ্যমে চার্জ প্রদান করা, সে মোবাইলের মাধ্যমে টাকা দিয়ে দিচ্ছে। ভুল সংশোধনের জন্য পুনরায় অনলাইনে আবেদন করা, ওয়েবসাইটের মাধ্যমে সংশোধিত জাতীয় পরিচয়পত্রটি পুনরায় ডাউনলোড করা। তার মানে এটা ছিল কি টোটাল একটা মনে করো ডিজিটাল ব্যাপার, আর এটুকু ছিল আমাদের নন ডিজিটাল ব্যাপার, ঠিক আছে? সো আজকে সেশনটা আসলে মূলত এই পর্যন্তই। এই নাগরিক সেবার বিভিন্ন ধাপের ডিজিটাল এবং নন ডিজিটাল মাধ্যম এটাই শেষ ছিল। তো আজকে সেশন কমপ্লিট করলাম, মানে সেশন 1 কমপ্লিট করলাম। আমরা পরবর্তী ক্লাসে সেশন 2 নিয়ে আলোচনা করব। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এরকম প্রয়োজনীয় ভিডিও তোমরা প্রতিনিয়তই পেয়ে থাকো এবং তোমরা অনেক কিছু শিখতে পারো খুব সহজেই। সো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।